ও প্রিয় রাসূল, প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল, জান্নাতের রুমে রুমে লেখা মোহাম্মদ রাসূল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি মদিনার বুলবুল। জান্নাতের রুমে রুমে লেখা মোহাম্মদ রাসূল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি মদিনার বুলবুল। প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল, প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল। কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কি অপরূপ তুমি বানালো তোমায় রব্বুল। প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল, প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি নূরের পুতুল, তোমার নাই যে সমতুল, তুমি আমিনার কোলে জান্নাতের ফোঁটা ফুল। তুমি নূরের পুতুল, তোমার নাই যে সমতুল, তুমি আমিনার কোলে জান্নাতের ফোঁটা ফুল। প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল, প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল, তুমি আল্লাহর প্রিয় হাবিব, তুমি আল্লাহর প্রিয় হাবিব, তুমি যে সৃষ্টির মূল, তোমার নামে দরুদ পড়ে সারা সৃষ্টি কুল। প্রিয় রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল। কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কি অপরূপ তুমি বানালা তোমায় রব্বুল। প্রিয় রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল। জান্নাতের রুমে রুমে লেখা মোহাম্মদ রাসূল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি মদিনার বুলবুল। জান্নাতের রুমে রুমে লেখা মোহাম্মদ রাসূল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি মদিনার বুলবুল। প্রিয় রাসূল, প্রিয় রাসূল, প্রিয় রাসূল, ও প্রিয় রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে এত সুন্দর একটা মাহফিলে বসবার মতো তৌফিক দিয়েছেন। সেই স্রষ্টার দরবারে ভক্তি ভরে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই, বিশ্ব বৈজ্ঞানিক হয়ে যার জন্ম, বিশ্ব ভাতৃত্ব আনতে যার শুভ আগমন, সেই জগৎবর্ণ বিশ্ব নেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে লাখ কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই সকল, আমি সেই সুদূর কলকাতা উত্তর দমদম আব্দুল আজিজ রোড, সেখান থেকে আপনাদের খিদমতে এসেছি। তো আপনারা যারা এখনো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, দয়া করে প্রত্যেকেই আপনারা এই পাক মাহফিলের মধ্যে চলে আসুন। তো ভাই সকল, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা,
আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিচ্ছি তোমরা তোমাদের আব্বা এবং মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সঙ্গে একদিন একজন আল্লাহ পাকের বান্দা আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি বেশি খিদমত করব কাকে, বা আল্লাহ পাক মর্যাদা বেশি দিয়েছেন কাকে? তো আল্লাহ রাসূল বলল, তোমার আম্মা। আবার দ্বিতীয়বার বলল, কার? আবার বলল, তোমার আম্মার। আবার তৃতীয়বার বলল, কার? বলল, তোমার আম্মার। চতুর্থবারের মাথায় আল্লাহ রাসূল বলল, তোমার আব্বার। সুতরাং আম্মা জানের গুরুত্ব আল্লাহ রাসূল বেশি দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের জামানায় একজনের নাম হলো আলকামার। কি নাম বলেছি? আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলকামার তিনি মায়ের সঙ্গে বিয়াদবি করেছিল। তো শেষবেশ মায়ের সঙ্গে বিয়াদবি করার কারণে আল্লাহ পাক ওই আলকামারকে কতটা বেইজ্জতি করেছিল আপনারা শুনলে বুঝতে পারবেন। তো আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আল্লাহ নবীর সাহাবী নাম হলো আলকামার। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মায়ের সঙ্গে বিয়াদবি করেছিল, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। ও সোনার মানিকেরা, ও যুবক জওয়ান ভাইরা, যাদের মা জীবিত আছে তারা যেন খবরদার তাদের আম্মা জানের সঙ্গে বিয়াদবি করবে না। কেননা আলকামার আম্মা জানের সঙ্গে বিয়াদবি করার কারণে আমার আল্লাহ পাক তাকে এতটা বেইজ্জতি করেছিল, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ও আমার ভাইজানেরা, হযরতে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল মায়ের সঙ্গে বিয়াদবি করলো। আলকামারের মৃত্যুর সময় হয়ে গেল। আলকামারের যখন মৃত্যুর টাইম হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীরা আলকামারকে কলমা তালকিন দেয়। ও ভাই আলকামার, তুমি কলমাটা পড়ে নাও, তুমি তো এক্ষুনি মৃত্যুবরণ করবে, তুমি কলমাটা পড়ে নাও। তুমি যদি কলমা না পড়ো আমরা কি বলবো আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবী সাহাবীরা বলল, ও ভাই আলকামা, তুমি জলদি করে কলমা পড়ে নাও, তোমার তো মৃত্যুর জাকান্দানি শুরু হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা আলকামারকে কলমা তালকিন দেয়। আলকামার কলমা পড়তে পারে না। আল্লাহ নবীর কাছে খবরটা নিয়ে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার সে এখনই মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবী আলকামারকে কলমা তালকিন দিচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার তার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার আমরা তাকে কালমার তালকিন দিচ্ছি, কিন্তু সে কলমা পড়তে পারছে না। তো আমরা শেষবেশ আপনার কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামারের মরণের জাকানদারি শুরু হয়ে গেছে, সে তো এখন মারা যাবে, কিন্তু কলমা পড়তে পারছে না, আমরা কি করব কিছু বুঝতে পারছি না। ও আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে যখন এই কথা বলল, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার
এই খবর শুনে আল্লাহ নবী আর চুপ থাকতে পারলেন না। আল্লাহ নবী দৌড়ে 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 আলকামারের কাছে চলে গেল। ও বাবা আলকামার, আমি রাসূলুল্লাহ এসেছি, তুমি কলমাটা পড়ে নাও। আমি রাসূলুল্লাহ বলছি, তুমি কলমাটা পড়ে নাও। আল্লাহ নবী যখন আলকামারকে কলমা তালকিন দিল, আলকামার তো রাসূলের বলার কারণে আলকামার তখনও কলমা পড়তে পারছে না। আমার আল্লাহ পাক এতটা আলকামারের জবানটা লক করে দিয়েছে, আলকামার জবান দিয়ে কলমাটা পড়তে পারছে না। আল্লাহ নবী এক থেকে একাধিকবার যখন কলমার তালকিন দিল, আলকামার সে কলমা পড়তে পারছে না। আলকামার একবার ছাড়া একাধিকবার তানাকে আল্লাহর রাসূল নিজে কলমার তালকিন দিচ্ছে, কিন্তু আলকামার কলমা পড়তে পারছে না। আল্লাহর রাসূল বলছে সাহাবীরা কলমার তালকিন দিল, আলকামার কলমা পড়তে পারলো না। আলকামার তো এখনই মারা যাবে, এর শেষবে যদি নসিবে কলমা না জোটে তাহলে কি অবস্থা হবে। আল্লাহর রাসূল বলল, আমি স্বয়ং নিজে কলমার তালকিন দিলাম, কিন্তু আলকামার কলমা পড়তে পারলো না। আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবীরা, আলকামারের মাকে ডাকো। ও আমার ভাইরা, আল্লাহর নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আলকামারকে যখন কলমা তালকিন দিল, আলকামা যখন কলমা পড়তে পারে না, আল্লাহ নবী সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, আলকামারের আম্মা জানকে খবর দাও। আলকামারের আম্মা জানকে খবর দেওয়া হলো। আলকামারের আম্মা জান আল্লাহ নবীর কথা শুনে আলকামারের কাছে চলে আসলো। আল্লাহ নবী বলল, ও আলকামারের মা, তোমার ছেলে এখনই মারা যাবে, তোমার ছেলের মৃত্যুর জাকান্দানি শুরু হয়ে গেছে। ও আলকামারের মা, তুমি তোমার ছেলেকে কলমা পড়তে বলো। আল্লাহ নবী বলল, আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী আরো বলল, ও আলকামারের মা, আলকামার তো এখনই মারা যাবে, তাহলে আমরা কলমা তালকিন দিচ্ছি। আল্লাহ নবী বলল, তোমার ছেলে আলকামার সে কলমা পড়তে পারছে না। আল্লাহ নবী বলল, তোমার ছেলেকে কলমা পড়তে বলো, সে তো এখনই মারা যাবে। আলকামারের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কলমার তালকিন দেওয়ার কথা বলতে পারবো না, কারণ আলকামার এখনই মারা যাবে। তো কি হয়েছে, ও মারা যাক বা বেঁচে থাক, এতে আমার কিচ্ছু এসে যায় না। বলছে আমার ছেলে আলকামার সে মারা যাক কি বেঁচে থাক, ওতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমি আমার ছেলের মৃত্যুতে আমি বিন্দু পরিমাণ কোনো কষ্ট অনুভব করব না। কি গো, মা ছেলের বলছে যে ও মারা যায় যাক, তাতে বিন্দু পরিমাণ আমার কোনো আফসোস নাই। চিন্তা করতে পারছেন? আল্লাহর রাসূল তিনি বুঝতে পেরে গেল যে তাহলে গোড়ায় কি আছে, গোড়ায় গন্ডগোল আছে। আল্লাহর রাসূল বুঝতে পেরে গেল যে আলকামার নিশ্চয়ই তার মায়ের সঙ্গে বিয়াদবি করেছে, ওই জন্য আল্লাহ পাক মৃত্যুর সময় আলকামারের জবানটা লক করে দিয়েছে, ওই জন্য আলকামার কলমা পড়তে পারছে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আলকামার
তুমি যদি তোমার ছেলেকে না মাফ করে দাও, তোমার ছেলে বেঈমান হয়ে মারা যাবে, তুমি মা হয়ে কি সেটা সহ্য করতে পারবে? আল্লাহ নবীকে আলকামারের মা বলল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আলকামার সে মারা যাক, তাতে আমার কিচ্ছু করার নাই। আল্লাহর নবী বলল, তোমার ছেলেকে তুমি মাফ করে দাও। আলকামারের মা বলল, আমার ছেলেকে আমি মাফ করতে পারবো না। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে বলছি একটা কাঠের চিতা তৈরি করো, একটা কাঠের চিতা তৈরি করো, ওই কাঠের চিতার উপরে আলকামারকে ফেলে পুড়িয়ে দাও। আল্লাহর রাসূল কি বলছে? যে আলকামারের মা যতক্ষণ আলকামারকে ক্ষমা করবে না, ও আমার সাহাবীরা, তোমরা একটা কাঠের চিতা তৈরি করো, আর সেই কাঠের চিতায় আগুন লাগিয়ে দাও। আগুন লাগিয়ে দিয়ে আলকামারকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করো, আলকামারকে পুড়িয়ে মেরে দাও। মায়ের সামনে সন্তানকে পোড়াবে। ও আমার ভাইরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নিজের সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে হুকুম দিলাম কাঠের চিতা তৈরি করে চিতায় আগুন জ্বালিয়ে আলকামারকে সে আগুনের মধ্যে পুড়িয়ে দাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ নবীর সাহাবীরা কাঠের চিতা তৈরি করা শুরু করলো। দেখতে পাগিয়েছে যখন কাঠের চিতা তৈরি করতে বলল, সাহাবীরা কাঠের চিতা তৈরি করলো, আগুন জ্বালিয়ে দিল, দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা এখনই আলকামারকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ নবীর সাহাবীরা আলকামারকে ধরে আগুনের চিতার মধ্যে ফেলতে যাবে, এমন সময় দেখা গেল আলকামারের মা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ হে, আপনি আমার ছেলেকে চিতায় পুড়িয়ে মারবেন না, আপনি আমার ছেলেকে পুড়িয়ে দেবেন না। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী ওই সময় বলে, ও আলকামারের মা, তুমি হয়তো জানো না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক আর কোটি কোটি গুণে শক্ত করবে। জাহান্নামের আগুন আর কোটি কোটি গুণে শক্ত করবে। এই দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুনের তেজ ক্ষমতা আরো বেশি। আল্লাহ নবী বলল, ওই জাহান্নামের আগুনে পড়ার আগে তোমার ছেলেকে আমি দুনিয়ার আগুনে পুড়িয়ে মারতে চাই, তুমি তো ক্ষমা করছো না। আল্লাহ নবী কই সময় আলকামারের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলে আলকামারকে, আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে আপনি পুড়িয়ে মারবেন না, আমি কথা দিচ্ছি আমার ছেলেকে আমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। যখন ক্ষমা করে দিল, দেখতে পাওয়া গেল অন্যরকম একটা দৃশ্য ঘটে গেল। কি দৃশ্য?
ও আমার ভাইজারা, আল্লাহ নবীকে যখন আলকামারের মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে আগুনে পুড়িয়ে মারবেন না, আমি আলকামারের মা আমার ছেলেকে মাফ করে দিলাম। আম্মা জান যখন ছেলেকে মাফ করে দিল, দেখতে পাওয়া গেল আলকামারের জবানটা যে লক ছিল, সে যে মৃত্যুর সময় কালমা পড়তে পারছিল না, আল্লাহর হুকুমে তার আম্মা জান ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহর হুকুমে তার জবানের লকটা ছেড়ে গেল। আলকামার কলমা পড়ে নিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আজ সমাজের বুকে যাদের আম্মা জীবিত আছে, যাদের আব্বা জীবিত আছে, তারা যদি আব্বা আম্মার সঙ্গে এমন বেয়াদবি করে, এমন বেয়াদবি করার কারণে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন ভাবে সাজা দিতে পারে না, পারে না, পারে না, পারে না। আমরা ভাবছি, হয়তো অনেকে ভাবছি যে আমার আম্মা জান এখন বয়স হয়ে গিয়েছে, বুড়ি হয়ে গেছে, তো আমার আম্মা জানের অতটা করতে হবে কেন, রেসপেক্ট করতে হবে কেন, সম্মান করতে হবে কেন? মাকে সমাজের বুকে এমনও যুবক আছে, এমনও যুবক জওয়ান আছে, মা বাপকে খেতে দেয় না, মা বাপকে খেতে দেয় না। তো তুমি যদি তোমার মা বাপকে খেতে না দাও, একটা কথা তুমি শুনে রেখে দিও, তোমার জন্য আল্লাহ পাক জাহান্নামার আগুন কিন্তু শক্ত করে রেখে দিয়েছে। তুমি তোমার মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার না করো, কায়ামাতের ময়দানে তুমিও সেই কাঠগড়ার আসামি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আছে কেরি আসল জান্নাত সোনার মদিনা, আসে কেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আসে কেরি আসল জান্নাত সোনার মদিনা, আসে কেরি আসল জান্নাত সোনার মদিনা। আশেক হৃদয়ের যত ইশকেরি জ্বালা, আশেক হৃদয়ের যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা।
সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। নবী যেথায় আছেন শুয়ে, নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল নরকেরই না, সবাই তো স্বর্গের পাগল নরকেরই না। আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না, কিছুই চাহি না। সবাই তো স্বর্গের পাগল নরকেরই না, আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না, কিছুই চাহি না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো বাবাজি, যে কথা আলোচনা করতে করতে একটু আমরা বিরতি রেখেছিলাম, তো কোন বিষয়ে আলোচনা করছিলাম? যে মায়ের সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ আমাকে আপনাকে এমনটা করতে পারে না, পারে না? পারে তো। এখনকার সমাজে, এখনকার সমাজের যুবক জওয়ানরা তারা বউ পাগল হয়েছে। কি পাগল? বউ পাগল হয়েছে, কিন্তু বউটা যে কিভাবে এসেছে সেদিকে কিন্তু একবারও তাকাই না। যদি বলেন কেমন, একটু আপনাদেরকে বিস্তারিত না বললে বুঝতে পারবেন না। যেমন একটা কথাই আছে, अगर बीबी जब कोई चीज मांगती है, अगर बीबी जब कोई चीज मांगती है तो सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। अगर बीबी खाने के लिए आम मांगती है तो आम नहीं लाकर देते हैं, बल्कि आम के जूस लाकर देते हैं। अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं, बल्कि बाजार से उम्दा साड़ी
बनारसी वो बनारसी ला कर देते हैं। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है तो ऐरे गैरे चीज नहीं ला कर देते हैं, बल्कि हल्दीराम से लड्डू ला कर देते हैं। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है तो दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, महीने के बाद महीने चला जाता है, वर्ष के बाद वर्ष चला जाता है, तब भी वो नहीं ला कर देते हैं। पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, ऐसे बोलकर दिन गुजार देते हैं। তাহলে আপনারা বলুন এটাই কি সেই পিতামাতার হক ছিল? এই কথা বলেন। বিবি যখন খাওয়ার জন্য আম চাইছে, বিবিকে আমের জুস এনে দিচ্ছে কেন? যে আমার বিবি কষ্ট করে আমের খোসাটা ছাড়াবে, আম না খেয়ে আমের জুসটা খাক। বিবি পরার জন্য শাড়ি আনতে চেয়েছে, বিবিকে শাড়ি এনে দিচ্ছে বাজারের সব থেকে দামি শাড়ি, বেনারসি শাড়ি। বিবি খাওয়ার জন্য মিষ্টি চাইছে, হলদিরামের লাড্ডু এনে দিচ্ছে। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है, কিন্তু মা বাপ যখন কোনো জিনিস চাইছে, দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, हफ्ता के बाद हफ्ता चला जाता है, महीने के बाद महीने चला जाता है, वर्ष के बाद वर्ष चला जाता है, বছরের উপর বছর চলে যাচ্ছে, পয়সা नहीं है, পয়সা नहीं है, বলছে পয়সা নেই, পয়সা নেই। তাহলে এটাই কি পিতা মাতার হক ছিল? মায়েদের মর্যাদা 1 থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আর সেই মাকে আমরা সম্মান করতে শিখলাম না, সেই মাকে আমরা ভালোবাসতে শিখলাম না। আমরা যদি মাকে না ভালোবাসি, আপনি মনে রেখে দিবেন আপনার মায়ের পদতলে আপনার জান্নাত। আপনি যদি আপনার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামে দিয়ে পোড়াবে। কিয়ামতের দিনে আল্লাহ কিসে পোড়াবে? জাহান্নামার আগুনে দিয়ে পোড়াবে। এবারে আপনি হয়তো ভাবতে পারেন যে হুজুর जो होगा वो जो होगा मैं बाद में देख लूंगा, যেটা হবে ওটা পরে দেখা যাবে, এখন যেটা করছি এটা তো করে নি। তবে একটা কথা মনে রেখে দেবে, কথাই বলে জাত না ছাড়ে জাতের ধারা, জাত না ছাড়ে জাতের ধারা, আর মাছ না ছাড়ে ঘাই, আর কুকুরের দাও গদির বিছানা, তবু না ছাড়ে কি ছাই। উঠোন না তবু না ছাড়ে ছাই। জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে ঘাই, আর কুকুরের দাও গদির বিছানা, তবু না ছাড়ে ছাই। আপনি শীতের সময় আপনি আপনার ঘরের 3 তলায় নিয়ে গিয়ে কুকুরকে শুইয়ে দেবেন, ও বেয়াইরাম ওখানে শোবে না, ও সেই ছাই গাদায় গিয়ে শোবে। কোথায় শোবে? ছাই গাদা তার পছন্দ। তাই এই আলেমদের কথাটা হয়তো আপনাদের তিতো লাগতে পারে, কিন্তু যদি আপনারা কষ্ট মষ্ট করে গিলে বাড়ি যান, উপকার আছে, উপকার আছে, ক্ষতি হবে না, উপকার হবে। একটা দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাকে বলছি, শুধু একটু ভেবে দেখবেন আর আপনার জীবনের সঙ্গে একটু মেনিয়ে নেবেন যে হুজুর কি বলছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ও আমার ভাইজানেরা, একটা দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। ও সোনার মানিকেরা, একটা গৃহস্থ আমার আল্লাহ পাক তাকে অগাধ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ পাক তাকে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ পাক তাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছে। ওই গৃহস্থটা সে তার বাড়িতে সেই একটা কুকুর পুষত, সেই কুকুরের নাম রেখে দিয়েছিল লালু। ও আমার ভাইজানেরা, ওই গৃহস্থটা রাতের বেলা যখন ঘুমায়, তার
বাড়িতে ডাকাত এসে চুরি করে নেওয়ার জন্য, টাকা পয়সা সোনা গয়নাগুলো তার বাড়ি থেকে চুরি করে নেওয়ার জন্য তার বাড়িতে যখন ডাকাত আসে, ওই কুকুর ওই লালু কুকুরটা ওই ডাকাতদের তাড়িয়ে নিয়ে যায়। কি গো, বাড়িতে কুকুর পুষলে সেই কুকুর যদি বাড়ি কোনো দস্যু আসে, যদি কোনো ডাকাত আসে, তাকে তাড়ায় না তাড়ায় না? মানুষ বেঈমানি করতে পারে কিন্তু কুকুর বেঈমানি করে না। আপনি আপনার এঁটো আপনি ফেলে দিচ্ছেন, কাঁটা সেই খেয়ে আপনার পাহারা দিচ্ছে রাত্রে। আপনার বাড়ি চোর ডাকাত আসলে ও একাই তাড়িয়ে নিয়ে যাবে। কথাটা কি বলছি ভালো করে বুঝবেন, কথাটা ভালো করে বুঝবেন। হয়তো আপনারা ভাবতে পারেন হুজুর মনে হয় গল্প করছে, কিন্তু না, আমি কি বলছি কথাটার মধ্যে কতটা শিক্ষা লুকিয়ে আছে আপনারা শুধু শুনলে বুঝতে পারবেন। ও আমার ভাইজানেরা, ওই গৃহস্থটা আল্লাহ পাক তাকে অগাধ সম্পদের মালিক বানিয়েছে, টাকা পয়সা সোনা গয়নার মালিক বানিয়েছে। সে ঘরের ভিতরে টাকা পয়সা সোনা গয়নাগুলো রেখে সে ঘুমিয়ে গেল। হঠাৎ করে তার বাড়িতে যখন ডাকাতের দল এসে পড়ল, ওই লালুটা ঘেউ ঘেউ করে ডাকে আর তার মালিকের ঘুম ভেঙে যায়। মালিক বলে, লালু তুমি খবরদার আমার ঘুমের মধ্যে বিঘ্ন ঘটাবে না, তুমি খবরদার যেন আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করবে না, আমি তোমার ভালোভাবে নিষেধ করে গেলাম। লালু ডেকে ডাকাতদেরকে পাঠিয়ে দিল। বেশ কিছুক্ষণ পরে গেরস্ত আবার যখন ঘুমিয়ে পড়ল, দেখতে পাওয়া গেল ওই ডাকাতের দস্যুর দলগুলো আবার পুনরায় ফিরে আসলো গেরস্তর বাড়ি ডাকাতি করবে। লালু আবার ডেকে ডেকে তার মালিককে যখন তুলে দিল, দেখতে পাওয়া গেল ওই গৃহস্থটার আবার ঘুম ভেঙে গেল। লালু তাড়া করে ডাকাতদেরকে পার করে দিল। ও আমার ভাইজানেরা, ওই লালুটা যখন ওই তাদেরকে পার করে দিল, তার মালিক কিন্তু তার ভাষা বুঝতে পারল না। দেখতে পাওয়া গেল বাবা, তার মালিক গৃহস্থ উপর থেকে নিচে এসে বলছে, লালু আমি তোকে দুবার নিষেধ করলাম, তুই আমার ঘুমের মধ্যে যেন বিঘ্ন ঘটাবি না। লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, তুই যদি তিনবার আমার ঘুম ভেঙে দিস, তোর আমি এমন মার মারব তোর আর দুনিয়ায় বাঁচতে দেব না। আমি কথাটা কি বলছি আপনারা অবশ্যই যদি জ্ঞানী মানুষ হন, নিঃসন্দেহ আপনারা বুঝতে পারবেন যে হুজুর কি বলতে চাইছে। এবারে ওই লালু তাড়িয়ে নিয়ে গেল কাদেরকে? ডাকাতদেরকে। কবার? দুবার। এবার মালিক লাস্ট ওয়ার্নিং দিয়ে গেল, দেখ তোর এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই যদি এবার আমার ঘুমের মধ্যে বিঘ্ন ঘটাস, আমার যদি ডাকিস, জোরে জোরে ডাকিস, আমার যদি ঘুম ভেঙে যায়, তাহলে এসে তোকে আমি এমন মার মারবো তোর আর দুনিয়ার জমিনে চিরজীবনের মতো বিদায় দিয়ে কখনো কোনো সময় আর বেঁচে থাকার মতো তোর পরিস্থিতি আমি রাখবো না। এই কথা বলে মালিক রাগান্বিত হয়ে ঘরেতে চলে গেল। আবার ফের কিছুক্ষণ পর মালিক যখন ঘুমিয়ে পড়লো, ওই গৃহস্থর বাড়িতে সোনা গয়না টাকা পয়সা চুরি করার জন্য ওই ডাকাতের দল আবার আসলো। কিন্তু তার মালিক বারণ করেছে যে ডাকবি না, কিন্তু কুকুর কি বলছে যে আমি চাই না আমার মালিকের ক্ষতি হোক। কুকুর তো না ডাকতে পারতো, কিন্তু তৃতীয়বারের জন্য যখন লাস্ট ওয়ার্নিং দিয়ে গেল, কুকুর তার মালিকের কথা না শুনে আবার পুনরায় ডাকলো, ডেকে সেই ডাকাতদেরকে তাড়িয়ে নিয়ে গেল। ও আমার ভাইজানেরা, মন দিয়ে ওয়াজটা একটু বোঝার চেষ্টা করুন। দেখতে পাওয়া গেল বাবা, এই গৃহস্থটা তৃতীয়বার যখন ওয়ার্নিং দিয়ে গেল, মালিক ঘুমিয়ে পড়লো, তার বাড়িতে ডাকাতের দল আসলো। লালু তৃতীয়বার ডাক দিল, তার মালিকের ঘুম ভেঙে গেল। তার মালিক এসে ডাকে, লালু ঘেউ 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 করে ডাকে। তার মালিক তার লালুকে এমন মারলো, দেখতে পাওয়া গেল শেষ বেশ তার লালু মারা গেল। তার মালিক এবারে আরামসে ঘুমিয়ে
যখন তার মালিক ঘুমিয়ে পড়লো আর কুকুর ডিস্টার্ব করে না, মালিক গভীর ঘুমের মধ্যে চলে গেল। তার বাড়িতে ডাকাত এসে তার বাড়িতে চুরি করে নিয়ে সোনা গয়না চুরি করে নিয়ে গেল, টাকা পয়সা চুরি করে নিয়ে গেল। সকাল হয়ে গেল, গেরস্তর ঘুম ভেঙে গেল। গেরস্ত যখন ঘুম ভেঙে গেল দেখতে পাওয়া গেল গেরস্ত লকার খোলে, লকারটা ভাঙা, গেরস্ত টাকা খালি, গেরস্ত সোনা গয়না খালি, সব কিছু চুরি হয়ে গেছে। গেরস্ত মাথায় হাত দিয়ে কাঁদে, আমি আমার লালুর ডাক বুঝতে পারি না, আমি যদি আমার লালুর ডাকটা বুঝতে পারতাম আজ আমার এত বড় ক্ষতি হতো না। ঠিক এমন ভাবে দুনিয়ার জমিনে আলেমরা যখন আপনাদের মতো শ্রোতাদেরকে বলে, ও আমার ভাইজানেরা তোমরা নামাজ পড়ো, মায়ের খিদমত করো, হাদিস মেনে চলো, কোরআন মেনে চলো, যখন আমরা দুনিয়ার জমিনে আমাদের শরীর শক্তি থাকা অবস্থায় আমরা এই কথাগুলো শুনি, আমরা কোনো রকম কর্ণপাত করি না, আমরা মানার চেষ্টা করি না। ও আমার ভাইজানেরা, যখন ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে উঠবে, ওই ব্যক্তিটা ওই গেরস্তর মতো কাঁদবে, কিন্তু সেই কান্নাটা আমার আল্লাহর দরবারে কোনো গ্যারান্টেড হবে না। কি বুঝলেন? কিছু বুঝতে পেরেছেন? কুকুরের ডাক কে বুঝতে পারেনি? তার লালু। আর এই আলেমদের ডাক যদি শ্রোতারা না বুঝতে পারে, কিয়ামতের ময়দানে কাঁদবে। কি গো, তার যখন চুরি করে নিয়ে গেছে গেরস্তর, মাথায় হাত দিয়ে কাঁদছে যে আল্লাহ কি ক্ষতি করলাম, আমার লালুর ডাকটা বুঝতে পারলাম না। ও যদি আগে বুঝতো এই ক্ষতিটা হতো। তো আপনিও যদি এখন না বোঝেন, আপনিও যদি এই জীবিত থাকা অবস্থায় আপনি যদি না বোঝেন, এই জীবিত থাকা অবস্থায় আপনি যদি নামাজ না পড়েন, এই দুনিয়ার জিন্দেগিতে আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, হজ করবেন না, যাকাত দেবেন না, শরিয়ত আপনি মানবেন না, একটা কথা মাথায় রাখবেন, কাল কিয়ামতের দিনে এই আলেমদের ডাকটা না বুঝার কারণে কিয়ামতের ময়দানে আপনিও গেরস্তর মতো কাঁদবেন। সেদিনে আপনার কান্নাটার কোনো মূল্য থাকবে না, সেদিনে কাঁদতেই থাকবেন। কিন্তু আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, এদেরকে টেনে হিঁচড়ে নিয়ে আমি আল্লাহ আমার জাহান্নামের মধ্যে ফেলে দাও। আপনি আমি হয়তো আলেমদের কথা বুঝতে পাচ্ছি না। খবরদার, আলেমরা যেটা বলবে অন্তত মেনে বাস্তবে একটু রূপ দেওয়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আপনারা, আপনার স্ত্রী বলেন, আপনার মা বলেন, আপনার বাপ বলেন, আপনার ভাই বলেন, আপনার বন্ধু বান্ধব যেই বলেন না কেন, কিয়ামতের ময়দানে একটা নেকি আপনাকে কেউ দেবে না। আপনি আজকের যাদের জন্য আপনি সংসারের কাজ করছেন, আপনি রাতের আরামকে হারাম করে দিয়ে মাল কেটে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাজারে নিয়ে গেছেন, কিন্তু দুটো টাকা পয়সা নিয়ে আপনি সেই ব্যাংক ব্যালেন্স করেছেন, জমি জায়গা করেছেন, আপনার স্ত্রী আপনার সন্তানেরা সুখে থাকবে সেই জন্য। কিন্তু আপনি যে আপনার সন্তান, আপনার মা বাপ, আপনার স্ত্রীর জন্য নামাজটা কাজা করলেন, এর হিসাব কি কেউ দেবে? দেবে কি? দেবে না। তাহলে দেখুন বিষয়টা আমি কি বলতে চাই। তো আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটা নেকির জন্য বান্দার জান্নাত দেবে না। আমার ভাইজানেরা, একটা নেকির জন্য আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, ও আমার বান্দারে, আমি
আল্লাহ পাক তোমার একটা নেকি শর্ট পড়ার কারণে, তোমার একটা নেকি কম থাকার কারণে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ তোমার জান্নাত দেব না। যাও চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, কিয়ামতের ময়দানে তুমি একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসো। এই কটা নেকির জন্য জান্নাত দিচ্ছে না? হ্যাঁ জোরে বলেন। একটা নেকির জন্য জান্নাত দিচ্ছে না। কি গো, আমরা যারা যুবক ভাই আছি, আমি যদি বলি কথাটা আপনারা বুঝতে পারবেন যে যদি এক রান কম হয়, এক রান যদি মনে করেন একটা টিম রান করেছে 300, তাহলে অপর টিমকে জিততে গেলে তাকে কি করতে হবে? 301 করতে হবে। তো ঠিক তেমনি এক রানের জন্য যদি আপনার কাপ না দেয়, বিশ্বকাপ আপনার হাতে যদি তুলে না দেয়, আপনার একটা নেকির জন্য আল্লাহ কেন আপনার জান্নাত দেবে? আল্লাহ কেন আপনার জান্নাত দেবে? আল্লাহ বলবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার হুকুমটা যদি তুমি পাই টু পাই আদায় করতে, আমি আল্লাহ তোমার প্রতি ইহসান করতাম, দয়া করতাম। কিন্তু আল্লাহ বলবে যাদের জন্য নামাজ কাজা করেছো, যাদের জন্য তুমি ব্যাংক ব্যালেন্স করেছো, যাদের জন্য আমি আল্লাহ আমার ইবাদত ছেড়েছো, আজ চলে যাও তাদের কাছে গিয়ে তুমি একটা নেকি নিয়ে আসো। বলবো একটা নেকি তো ওটা কোনো ব্যাপারই না, ওটা কোনো ব্যাপারই না। আমার আত্মীয় স্বজন, আব্বা আম্মা, স্ত্রী, সন্তান সব আছে, গিয়ে বলবো আমাকে একটা নেকি এমনিতেই দিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ পাকের ওই বান্দাটা মনের আনন্দে ছুটতে থাকবে, আমি একটা নেকি নিয়ে আমি আল্লাহকে দেব, আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে। ওই ব্যক্তিটা ছুটে 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 কিয়ামতের ময়দানে চলে যাবে, তার নিজের সন্তানের কাছে চলে যাবে। ও আমার সন্তান, আজ কিয়ামতের দিন একটা নেকি আমায় দাও, একটা নেকি দিলে আমি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। একটা নেকি না হলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারছি না। দেখতে পাওয়া যাবে বাবা ওই ব্যক্তিটা একটা নেকির জন্য যখন তার নিজের সন্তানের কাছে আবদার করবে, তার নিজের সন্তান একটা নেকি দেবে না। ওই সময় আল্লাহ পাকের ওই বান্দাটা বলবে, ও আমার সন্তান, দুনিয়ার জমিনে তোমাকে কত আদর যত্ন করে আমি লালন পালন করে মানুষ করেছি, তুমি আমার একটা নেকি দিলে না। আমি তো তোমার আব্বা ছিলাম। ওই সময় বলবে, আমি আব্বা টাব্বা কাউকে আমি চিনি না, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আজ কিয়ামতের দিনে আমি তোমার একটা নেকি দেব না। তাহলে ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করেছিল, ছেলে নেকি দিয়েছে? এই কথা বলেন, ছেলে নেকি দিয়েছে? দেয়নি। এবারে চলে যাবে তার নিজের মেয়ের কাছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের ওই বান্দাটা ছুটে 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 চলে যাবে নিজের মেয়ের কাছে চলে যাবে। ও আমার বেটি, আমাকে একটা নেকি দাও মা, একটা নেকি হলে আল্লাহ পাকের রহমতের দ্বার জান্নাতে চলে যাব মা, আমাকে একটা নেকি দাও মা। যখন এই কথা বলবে দেখতে পাওয়া যাবে তার মেয়ে বলবে, আব্বা যান, আজ কিয়ামতের দিনে আমি তোমাকে নেকি দিতে পারলাম না, কেননা একটা নেকির জন্য মানুষের জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে। ও আমার আব্বা জান, আমি তোমায় নেকি দেব না। বলবে, আব্বা
তুমি আমার দুনিয়ায় আব্বা ছিলে, কিন্তু এখানে কোনো আব্বা টাব্বা কিছুই না, এখানে কোনো আব্বা চলবে না, একটা নেকিও আমি তোমায় দেব না। ওই ব্যক্তিটার আস্তে আস্তে মনটা খারাপ হয়ে যাবে যে ইস, আমি কাদের জন্য দুনিয়ায় এত কষ্ট করেছিলাম, ইস আমি কাদের জন্য দুনিয়ায় এত কষ্ট করে করে আয় করে কাদের জন্য আমি ব্যাংক ব্যালেন্স করেছিলাম। ওই ব্যক্তিটা এবারে কাঁদতে কাঁদতে চলে যাবে, তার নিজের স্ত্রীর কাছে চলে যাবে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের ওই বান্দাটা কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীর কাছে চলে যাবে। স্ত্রীকে গিয়ে বলবে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, দুনিয়ার জমিনে আমি তোমার সাথী ছিলাম, আমি তোমার স্বামী ছিলাম, তুমি আমার যখন যেটা বলেছ তোমার মুখ দিয়ে বলতে দেরি হয়েছে, আমি তোমার স্বামী সেই জিনিসটা আনতে দেরি হয় না। আজ কিয়ামতের দিনে একটা নেকির জন্য আমি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারছি না, তুমি দয়া করে যদি আমায় একটা নেকি দাও, আমি আল্লাহ পাকের রহমতের দ্বার জান্নাত, সেই জান্নাতে চলে যাব। আচ্ছা ঠিক আছে, কমিটি ভাইদের পক্ষ থেকে একটা আপনাদের অ্যানাউন্স করছি। অ্যানাউন্সটা হচ্ছে যে তহা সিদ্দিকী হুজুর তিনি নগরকড়া পার হয়ে চলে আসছেন, নগরকড়া বাজার পার হয়ে চলে আসছেন। আর কমিটির পক্ষ থেকে আমাকে কয়েকটা গজল বলতে বললো, তো ইনশাল্লাহ গজল হবে। তো যে ওয়াজটা করছি এটা শেষ করে নি নাকি, এটা শেষ করে নিয়ে ইনশাল্লাহ গজল বলবো নাকি? জি একটা আগে গজল হবে। আচ্ছা ভাই আপনারা একটু বসেন, ইনশাল্লাহ একটা গজল শোনাবো, যদি আপনারা দয়া করে বসেন। খুব সুন্দর একটা গজল আমি আপনাদের উপহার দেব। আমার ভাই এসে বলে গেল যে কোরআনে এত নবীজির শান, এই গজলটা হুজুর বলেন। তো ইনশাল্লাহ ওই গজলটি আমি আপনাদেরকে এখনই পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা দয়া করে এই মাহফিলের ভিতরে একটু বসুন, ইনশাল্লাহ গজল শোনাবো। আচ্ছা আপনারা নিশ্চয়ই গজল প্রেমিক মানুষ, তাই না? একটু গজল কে কে শুনতে ইচ্ছুক একটু হাত উঁচু করে একটু জোরে তাকবীর দেবেন, দেবেন তো? একটু তাকবীর দেন তো দেখি, যে বনগা সাইডের মানুষের কলিজার আওয়াজটা আমি একটু দেখবো। নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না বাপ? আর একটু ঝেড়ে দেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। বলেন যেতে চাই মদিনা, আমার সঙ্গে বলবেন। হ্যাঁ, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। জোরে বলবেন, জোরে, আওয়াজটা যেন মাইকে ক্যাপচার করে, ঠিক আছে? আপনারা জোরে বলবেন, মাইকে ক্যাচ করবে। ঈমানদার দিওয়ানা। আর একটু জোরে বলেন, যেতে চাই মদিনা। এইটুকুন শব্দ বলতে এত আস্তে, একটু ঝেড়ে বলেন দেখি। ঈমানদার দিওয়ানা। মাশাআল্লাহ, ঈমানদার দিওয়ানা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই
মাদিনা ঈমানদার দিওয়ানা যেতে চাই মাদিনা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মাদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মাদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মাদিনা ঈমানদার দিওয়ানা যেতে চাই মাদিনা সাক্কা কামারা সিরাজ মুনির কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা সাক্কা কামারা সিরাজ মুনির কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ঈমানদার দিওয়ানা যেতে চাই মাদিনা ঈমানদার দিওয়ানা যেতে চাই মাদিনা খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ঈমানদার দিওয়ানা যেতে চাই মাদিনা ঈমানদার দিওয়ানা যেতে চাই মাদিনা কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মাদিনা ঈমানদার দিওয়ানা